বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমার নিজের মামা বাড়ি না, আমার বাবার মামা বাড়িও না, আমার দাদার মামা বাড়ি আসছি। বলতে গেলে শিকড়ের সন্ধানে আসছি। প্রিয় ভিউয়ার্স, দেখেন আমার দাদার নানা বাড়ির কাঁঠাল গাছ কীভাবে জালি দিয়ে বেড়া দিয়ে রাখছে আর কি। আর এই একটা আমের গাছে আমের মুকুল হয়েছে। এই বিল্ডিং টিল্ডিং তো এখন ইট দিয়া বানাইতেছে, আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু সেই আগের আমলের ঘর এই যে দেখেন, এখনও ওনারা সেই শিকড়ের জিনিসটা প্রাকৃতিক, যদিও এটা প্রাকৃতিক ঘর না, টিন, এটা ব্রিটিশ পিরিয়ডের আমলের থেকেই এগুলি এই সমস্ত ঘর টর বানায় রাখতো আর কি। কিন্তু আমি শিকড়ের সন্ধানে আসলো, চারিদিকের পারিপার্শ্বিকতা পরিবেশটা কিন্তু সেই শিকড়ের আগের শিকড়ের কথা বলে না। ওনাদের এখানে ফলস গাছ আছে, ঠিক আছে, আম গাছ দেখি, কাঁঠাল গাছ দেখি, হ্যাঁ, কিন্তু সাথে সাথে পরিবেশ হরণকারী, পরিবেশ দূষণকারী, পরিবেশের দর্শনকারী সেই চামরুল গাছের দেখা পাইলাম। এই যে চামরুল গাছ দেখেন, আবার রেন্ডি গাছও আছে। তো এখন এই যে আমি যে পরিবেশের কথা বলি, আজকে এই দেশটা আইসা আমি ছোট সময় 40-45 বছর আগে, এটা উনি আমাদের রক্তের সম্পর্ক, তো এখন উনি আমাদের কাকা, ওনার সম্পর্ক হয়। তো এখন এই আইসা আমরা ছোট সময় যে আসছি, সেই সময় কিন্তু এই সমস্ত গাছ কাকা ছিল না, ছিল না। সেই সময় ছিল আম, জাম, লেচু, কাঁঠাল গাছের বাংলাদেশ, তাই না? আসেন আপনাকে নিয়ে ঘুরি। তো এখন কি হয়েছে, এখন হয়ে গেছে মেহগনি, চামরুল, রেন্ডি গাছের বাংলাদেশ। সেই প্রাকৃতিক জিনিস বলতে এখন আর কিছুই দেখি না। এই একটা কচুরিপানা পুষ্কুনি দেখতেছি, এটাও সেই আমলের কাটা না, এটা মনে হয় কাকা পুষ্কুনিটা বেশি দিন হয় নাই কাটছেন আমরা, না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগের এই কাটা না। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো কাকা, এই যে আপনি যেখানে জৈব সারের কারখানা বানাইছেন এই জায়গায়, এই যে দেখছেন জৈব সারের কারখানা, এইটা প্রাকৃতিক সার জমিতে দিবেন। এখান থেকে সারগুলি কাইটা এই যে দেখছেন, এইগুলি সবই কিন্তু সার, আপনি জমিতে নিয়ে দিতে পারবেন। আবার গরুর পায়খানা দিয়া, সনাতন ধর্মে গোমাতার পায়খানা, এটা হচ্ছে জ্বালানি ব্যবহার করতেছেন। আর এদিকে দেখেন সারি সারি, শুধু আমরা যখন ছোট ছিলাম তখন তো এই সমস্ত ইরি চাষ আপনারা করতেন না কাকা, করতেন না। তা আপনাদের ফসল ছিল একটা আউশ আমন চাষ। আপনার আমন ধানের খের তো বিশাল লম্বা হয়তো দেখতাম, তাই না? এখানে আপনি কিসের জাকা করছিলেন, এটা যে মারা গেছে যে, এই যে লাউয়ের জাক, ও গোড়া কেটে দিয়েছেন, তাই না? হ্যাঁ, এখন সেই প্রাকৃতিক জিনিস বলতে কোনো কিছু নাই। ওই একটা গাছ মারা গেছে, এই যে এটাতে কাইটা আপনারা জ্বালানি ব্যবহার করতে পারেন। এখন বিষয়টা হয়েছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে জলবায়ু দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তা এখন আমি বলবো, ওই যে বেত ঝাড় আছে এখানে কিছু, তাই না? প্রকৃতির এই যে বেতের ঝাড়, কিছু বেতের ঝাড়, এখানে কিন্তু ডাহুক পাখি থাকে, কালো কালো ছোট ছোট, তাই না? ওদেরকে মারবেন না, ওদেরকে খাবেন না। আপনি মেরে কতটুকু মাংস পাবেন? 50 গ্রাম 100 গ্রাম মাংস পাবেন। আর কাকা এই যে ফুল ছড়ছে, এত সুন্দর ফুলের গাছ, এটা কি গাছ? না না, আমের মুকুলের নিচে যে এই যে একটা ফুলের মতো, এটা 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 কিসের মুকুল? আবার গোটা গাছ। যাই হোক, একটা ঔষধি গাছ যে কোনো। আর সব জায়গায় শুধু আউশ, এটা কি বলে, বড়ো চাষ, সমানে বড়ো চাষ করতেছে। সে এটা জায়গাটার নাম হচ্ছে হোগল পাতিয়া, চর ব্রাহ্মণদি। তা সেই হোগল পাতিয়া কই? ওইটা হোগল পাতিয়া। আরে বাবা রে, চর ব্রাহ্মণদি না? আপনাদের এমপি কে হয়েছে এবার? খোকন তালুকদার। মানে আমাদের এমপি, আমাদের এমপি একটাই। হ্যাঁ, একটাই, হ্যাঁ, বুঝছি। তো আসুন আমরা বেশি বেশি করে এই ফলস গাছ লাগাই, দেশটাকে বাঁচাই। এই দেশটা যদি বাঁচে, তাহলে আমি স্লোগান দিতে পারবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আর যদি দেশটা না থাকে, আপনিও থাকবেন না, স্লোগানও থাকবো না, আমিও থাকবো না, আমার বংশও থাকবো না। কাজে আসুন
আমরা এই যে সারি সারিভাবে যে গাছ লাগাইছে এগুলি না লাগাইয়া আমরা ফলজ গাছ লাগাই, সব মেহগনি। তা আসুন আমরা ফলজ গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।